হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এইসি বেঙ্গলি যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটা হচ্ছে আবেদনপত্র রচনা। তো আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, পুরো 6 মাসের কোর্স ফি। আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, তোমাদের বাংলা পাঠ্য বইয়ে রয়েছে দুটো পার্ট রয়েছে বাংলা সিলেবাসে, একটা প্রথমার্ধ রয়েছে, একটা দ্বিতীয়ার্ধ রয়েছে। প্রথমার্ধের থেকে আমি অনেকগুলো বিষয় আলোচনা করছি, আমাদের ইউটিউব চ্যানেলে যাও, সেখানে সার্চ করো মহেশ গল্প রয়েছে, তোমাদের দেনা পাওনা রয়েছে, তোমাদের রয়েছে মেবি সবুজের অভিযান একটা কবিতা রয়েছে, সাম্যবাদী বলে একটা কবিতা রয়েছে, একটা নাটক রয়েছে লক্ষণের শক্তিশীল বলে। এগুলো তোমাদের সিলেবাসে প্রথম অর্ধতে রয়েছে এবং দ্বিতীয় অর্ধতে বিভিন্ন পত্র রচনা থেকে শুরু করে আবেদনপত্র, নিমন্ত্রণ পত্র ইত্যাদি বিভিন্ন অভিযোগপত্র বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আমি আজকের আলোচনার বিষয় আমার আবেদনপত্র কি করে লিখতে হয় সেই নিয়ে। দেখো কি বলছে, মাননীয় অধিকর্তা, টাটা প্রতিষ্ঠান শিলিগুড়ি, দার্জিলিং। ওকে, এটা খালি জাস্ট স্টার্টিং এ। তবে কিসের জন্য আবেদন বলছে? ম্যানেজার পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র। ঠিক আছে, তারিখটা তুমি অবশ্যই যেদিন তুমি পরীক্ষা দেবে সেদিনকার তারিখটা তুমি অবশ্যই লিখবে। তো তারপরে কি দিয়ে শুরু করতে হয়? দেখো, মহাশয় দিয়ে শুরু করবে। মহাশয় দিয়ে শুরু করে কি লিখবে? মহাশয় দিয়ে শুরু করবে বিনীত নিবেদন, এই যে আমি নিজের নাম লিখবে, তোমার নিবাস কোথায় আছে সেটা লিখবে, একজন স্থায়ী বাসিন্দা অমুক জায়গা। আমি বাণিজ্য বিভাগে স্নাতক, বাণিজ্য বিভাগ বলতে কমার্স নিয়ে পড়াশোনা করছো বা আর্টস নিয়ে, তুমি আর্টস লিখবে। পূর্বে তোমার হচ্ছে মোটুথ ফিনান্স কোম্পানিতে, ঠিক আছে, 2 বছর সহ ম্যানেজার হিসাবে কাজের অভিজ্ঞতাও রয়েছে। তোমার অভিজ্ঞতাটা তুমি একটু জানিয়ে দেবে, অন্য কিছু লিখতে পারো তুমি। আপনার দেওয়া এত তারিখের উত্তরবঙ্গ সংবাদে বিজ্ঞাপনের ভিত্তিতে তুমি দিয়ে দিবে কবে তুমি বিজ্ঞাপনে এটা অ্যাডভার্টাইজ, মানে তুমি নিউজ পেপারে কবে এটা অ্যাডভার্টাইজিং দেখেছো সেটার উপর বেস করে বলছে ম্যানেজার পদের জন্য নিজেকে উপযুক্ত মনে করছি এবং সেই নিমিত্তে আবেদনও করছি। আশা করি পূর্বের কাজের অভিজ্ঞতার নিরিখে সঠিক দায়িত্ব পালনে কিন্তু সক্ষম হব। তো মহাশয়ের কাছে একান্ত অনুরোধ, আমার আবেদনপত্রটি অনুগ্রহ করে বিবেচনা করে দেখবেন এবং প্রার্থী হিসাবে নিযুক্ত হলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, বিনীত দিয়ে নিজের নাম দেবে। ঠিক আছে, এখানে ভুলবশত আমার ওখানে পাল হয়ে গেছে, এখানে বসাক হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দেবে, নিজের নামটা ঠিকঠাক ভাবে দেবে এবং নিজস্ব ফোন নাম্বার দিয়ে, মনে করো 4টা নাম্বার দিলে পরেগুলো XXXX বা 00 করে দিতে পারো। আর এখানে অবশ্যই তোমার ঠিকানা দেবে। ঠিক আছে, তো এই আবেদনপত্রটা বিভিন্ন রকমের আবেদনপত্র হয়ে থাকে, তুমি সেই আবেদনপত্রগুলো প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন বইয়ের মধ্যে দেওয়া থাকে। এছাড়া আবেদনপত্র লিখেও তোমাকে কিন্তু দেখতে হবে যে কেমন ধরনের হয়। এছাড়া ইন্টারনেটে তুমি সার্চ করবে বা বিভিন্ন ধরনের আবেদনপত্রগুলো পেয়ে যাবে, সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ক্লাস নিয়ে। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং আজকের এই ক্লাসটি তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।